নে খুশি সবাই? হ্যাঁ তোমার চোখে জল বেরোচ্ছে কেন? কান্না করছো কেন রান্না করতে করতে? খুশিতে? ভগবান হয়তো খুশি না, তাই। ভগবান খুশি না? রথের দিন বৃষ্টি আমাদের খাস্তা বানানো হয়ে গেছে, দারুণ খেতে হচ্ছে। জানি না দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ঝড় চাপ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। অনেক আগেই আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু আজকে না আমার শরীরটা খুব খারাপ। কাল থেকে শরীরটা খুব খারাপ, মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব ছিল। এখন একটু মানে ঠিক হয়েছে, আর ক্লান্ত লাগছে শরীরটা খুব, যার কারণে ঘুম থেকে উঠে না বিছনা বিছনা উঠিয়ে আবার শুয়ে পড়েছি। তারপর আমার বড় ওষুধ এনে দিল, বললো যে ওঠো ভাত খাও, ভাত খেয়ে ওষুধটা খাও। যার কারণে উঠলাম, মানে একদম এনার্জি পাচ্ছি না, কি করব বলো। ও আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার বর কালকে রাত 1টার সময় বাড়িতে এসে সারপ্রাইজ দিয়েছে। মানে আমার বর আর দেওর তো এক জায়গায় কাজ করতো, দুজনে মিলে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমরা জানতাম, দাঁড়াও দাঁড়া আসছি। মানে ব্যাপারটা হয়েছে, ঘটনাটা যে ও আবার ফোন তুলছে না, ঠিক আছে, ইগনোর করছে আর কি, ফোন তুলছে না। এবার প্রথমবার আমি ভেবেছি, যে প্রথমবার জানতাম না যে ও আসবে না, তো আমি বলছি ঠিক আছে তুমি ব্যস্ত আছো, ফোন তুলেছে পরে। আর যদি তুমি ব্যস্ত আছো তাহলে রাখছি। এবার তার কিছুক্ষণ পর বাড়িতে এসেছি বাজার থেকে বাড়িতে আসার পরে আমরা আনারস খাচ্ছি। আমার শাশুড়িমা বলছে কি আনারস সবটুকু কেটে ফেলেছি? আমি বললাম না, একটু আছে। বলে ঠিক আছে, এটুকু রেখে দে, প্রদীপ আসছে। আমি যেতে গেছি, আনছি হ্যাঁ মিথ্যা কথা বলে, সত্যি আনছি না, ও আসলে তোমাকে জানাবে। এবার চুল আটকে গেছে রাজ, এই যে সাথে। যাই হোক, তারপরে আমি বলছি না, ও তো আমাকে জানাবে। বলে না, পোর্শন ফোন করেছিল, মানে আমার যে মেঝো দেওয়া সে এরকম ফোন করেছিল। আমি বলছি তার মানে ও কি জানাচ্ছে না নাকি? আমি ভাবলাম যে তার মানে আমাকে হয়তো সারপ্রাইজ দেবে। এবার আমি তার কিছুক্ষণ বাদে ওকে ফোন করেছি, ফোন করার পরে ও অনেকক্ষণ পর ফোন তুলেছে, 2-3 ঘন্টা পর। আসতে তো কলকাতা থেকে টাইম লাগে। এবার আমি না ওকে বুঝতে দিইনি যে আমি জানি, এমন ভাব করছি যে ও কাজ করছে, ও তাই করছিল না বলো। মানে ও এমন ভাব করছে যে ও কাজ করছে। আমি ওইভাবেই কথা বলছি, তুমি ব্যস্ত আছো, কাজ করছো, ঠিক আছে রাখো। পরে রাত 1টার সময় এসেছে বাড়িতে। আর আমি তার আগে আমার দাদাকে ফোন করে বলেছিলাম তোমরা কি রাত্রে খাবে নাকি রান্না করবে বা করবে। বলে যে না, আমরা বনগা থেকে খেয়ে আসবো। দুঃখের বিষয় হচ্ছে 1টার সময় কোনো খাবার টাবার পাইনি। 1টার সময় আমার শাশুড়ি মা কালকে রান্না করে দিয়েছে। মাই হয়, এটাই হচ্ছে ব্যাপার। আমরা সবাই উঠেছি, আমি তো জেগেই ছিলাম। আর এই যে সেই অবতার ব্যক্তি, চেহারার কি অবস্থা দেখো, চুলটুলের কি অবস্থা দেখেছো? তোমার মা তোমাদের কত ভালোবাসে, সেই 2টোর সময় তোমাদের রান্না করে দিয়েছে। চলো কোথায় যাবো? ভাত খেতে হবে। চলো। এই যে গাইজ, আমাদের ঘরের কাজ দেখো, এইটুকু আছে। আমাদের সবেদা গাছও কেটে ফেলেছে, পুরোটা না, এই যে রয়েছে। চলো তুমি যাও। তোকে কুজো হয়ে যাচ্ছ রাজ দিন দিন, হ্যাঁ বুড়ো হয়ে যাচ্ছ। বাড়ির সামনে এসেছে ছোট ছোট বাচ্চারা, তাই তো, রথ নিয়ে। চলো চলো, এই নাও তুমি নিয়ে যাও ফোনটা, আমি খেতে বসি। ওদের কাছে রিভিউ নেবো, ওদের ফিলিংস কেমন। তো গাইস, কি রে, ভালো আছিস তোরা? হ্যাঁ, ঘোড়া এদিকে রথটা না থাকাবে, আসতে দাও। নে খুশি সবাই? হ্যাঁ যাবো একটু পরে, বেরোবো। ঋষি বেরোয়নি তোদের সঙ্গে? কোথায় ও বাড়ি? বেরোবে না?
এস ওই ওই ভ্যানিটিতে টাকা রেখেছিস? কত টাকা উঠেছে তোদের? 80 টাকা। লাস্টে কি করবি টাকাগুলো দিয়ে? পিকনিক? ভাত টাত খেয়ে ঘরে চলে এসেছি, সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এখন এই যে ওষুধ এনে দিয়েছে আমার বর। তুমি একটা খাও রাজ, তোমার তো খারাপ লাগছে। এই যে ফোন এসেছে। গাইজ এখন প্রায় দুপুর হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটা শ্যুট করতে বসেছি আমার ননদের। এটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট ভিডিও, তাই তো? তোমরা যাও পূর্ণিমা ঢালি গিয়ে সবাই দেখো ভিডিওটা। আজকে রান্না করবে হচ্ছে রথ উপলক্ষে, কি বলো? অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু ওয়েদার বলো, নিজের হেলামো বলো, ল্যাটখোর বলো, আমি কুড়ে তো করে উঠতে পারছিলাম না। কিন্তু কালকে ভেবেছিলাম যে রথের দিন অবশ্যই করব। রথ থেকে উদ্বোধন হলো, তাই তো? রথের দিন থেকে আমি অবশ্যই করব, তাই সেই অনুযায়ী সবকিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে, আজকে বানাবে কি? আজকে কি রেসিপি হবে ফার্স্ট বলবো? আজকে হবে খাজা। আর আমরা কিন্তু সবাই জানি পুরীর খাজা বিখ্যাত। কেন বিখ্যাত বলো তো? কথিত আছে, আমার ভুলও হতে পারে, যে আগে যখন মানুষ বিভিন্ন জায়গা থেকে পুরীতে জগন্নাথ দর্শনে যেত, তো তারা সেখান থেকে প্রসাদ নিয়ে যেত। এইবার যাওয়ার পথে কি হতো, দূর, এবার সবাই যে কাছ থেকে যাবে তা তো না, অনেক দূর দূরান্ত থেকে যেত। তাই প্রসাদটা যখন পুরী থেকে নিয়ে যেত, বাড়ি যেতে যেতে নষ্ট হয়ে যেত। তাই এই অনুযায়ী অনেকদিন ধরে ওখানকার এলাকাবাসী সবাই চিন্তিত ছিল যে কি করা যায়, এমন একটা প্রসাদ তৈরি করা দরকার যেটা সবাই খেতে পারবে, আর অনেক দূর থেকে মানুষ আসলে সেটা যদি নিয়েও যায় তাহলে সেটা নষ্ট হবে না। তারপর নাকি পুরীতে যে পুরোহিতরা থাকতেন, পুজো দিতেন, তিনি নাকি একদিন স্বপ্নে দেখেছিলেন যে তখন তো নাম নাকি জানতো না, মানে এরকম তেলে ভাজা ময়দা দিয়ে কিছু একটা তৈরি করা হোক যেটা অনেক দূরে নিলে আর কি নষ্ট হবে না। তাই সেই অনুযায়ী তারপর থেকে এই খাজা বানানো হয়েছে। আর এখন সত্যি ভালো আইডিয়া, ভাবো পুরী যেই যাক কিছু আনুক না আনুক, খাজা কিন্তু মাস্ট। আর সেটা নষ্টও হয় না, এনে সবাইকে দিতে পারে। ঠিক আছে, চলো। তো আমি এখন চলো, আজ থেকে আমার ননদের ভিডিও শুরু হবে। আজ থেকে তো শুরু হচ্ছে আমার ননদের ফেসবুকে ভিডিও করা। তোমরা পাশে থেকো, তাহলে একটা ওই ইউটিউব চ্যানেলও খুলবে। আগে তোমরা ফেসবুকে সাপোর্ট করো, এটাই চাই। আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো চলো শ্যুটটা আমি কমপ্লিট করি। আর প্রথমে নর্মালভাবেই শুরু করছে, তোমরা অনেকেই ভাবতে পারো যে হাইফাইভাবে কেন শুরু করলো না। ও চাইছে যে প্রথমে অল্প থেকে শুরু করুক, অল্প থেকে মানুষ ওর পাশে দাঁড়াক, ঠিক তো? তাই ও গ্রাম্য পরিবেশে, তোমরা জানো আমাদের আশপাশটা অনেকটা সুন্দর, ও ন্যাচারালভাবেই আর কি ভিডিওটা করছে। তো চলো ওর ভিডিওটা আমি করে দিই, তারপর আমি স্নান টান করবো। তো বন্ধুরা, এদিকে কিন্তু দেখতে দেখতে আমার ননদ চট জলদি, দেখতে পাচ্ছ এদিকে খাস্তা বানিয়ে ফেলছে, মানে সব প্রিপারেশন। আমাকে একটু শিখিয়ে দিও, আমি একটা বানাবো, হ্যাঁ, আমার বরের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমি আমার বরকে মানে ইউনিক জিনিস বানিয়ে খাওয়াতে চাই, কিন্তু আমার না খারাপ লাগে কেন, ও একটু নাক ছিটকায়, যেটা আমার মনটা আরো কষ্ট লাগে। না না, বলে ভালো হয়েছে, ওকে আমি বেশি করে লঙ্কা দিলেও বলে ভালো হয়েছে। ওই অঙ্কুশের একটা সিনেমা আছে না, মিমি চক্রবর্তী, ওর জন্য বানিয়েছে বিরিয়ানি, ওকে বলছে উফ কি দারুণ, ওরকম একটা ব্যাপার। আবার আমি তোমাকে খাওয়াই না বলো মাঝে মাঝে। একদিন আমি বলেছি কি যে মানে আমার ক্ষেত্রে কি হয়, আমি আমার চেয়ারটা দেখে মানুষ হাসবে আমি জানি, আসলে কি বলতো, এই চেয়ারটা না রাগ করে ভাই ভেঙে ফেলেছিল, ঠিক আছে? লাস্টে চেয়ারটা রয়েছে যখন থাক, ছেলে মানুষ তো রাগ একটু বেশি হয় ওদের। যাই হোক, বলি ব্যাপারটা হয়েছে হচ্ছে, আমি একদিন বলেছি ম্যাগি বানাবো, মানে একটু অন্যরকম হবে, পেঁয়াজ টিয়াজ ডিম টিম দিয়ে, তুমি খাবে? আমি তাই বলেছি। তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, বলছে না আমি খাবো না, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এবার ও যতই না বলুক, আমি যাই বানাই না কেন, ওকে আমি 1 চামচ হলেও দিই, ঠিক কিনা বলো রাজ? তুমি মাথা যে নাড়ালে কেউ বুঝতে পারবে না। ও এরকম মাথা নাড়াচ্ছে। যাই হোক, তারপর ওকে আমি 1 চামচ দিয়েছি, ওর খুব ভালো লেগেছে। ভালো লাগার পরে কিছুক্ষণ বাদে দেখি ম্যাগি আর নেই, আমার খাওয়ার আগেই শেষ। এরপরে কি করতে হবে উনি দিদি ভাই? লেয়ার করতে হবে, এরকম কাটতে হবে।
প্রথমে 5টা করে এই রুটিগুলো সাজাতে হবে, আর তার মাঝখানে ওই যে লিকুইডটা বানালাম হ্যাঁ ওই প্রত্যেকটা রুটির লেয়ারের মাঝখানে লিকুইডগুলো দিয়ে দিতে হবে। পারিয়া এত কিছু জানি। আমার জন্য না বেশি রাখি দেবা, ঠিক আছে? আমি 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 রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে খাবো। এই ভিডিও আজকেও করা হতো না, শুধুমাত্র আমি প্রেশার দিয়েছি যে না করো চলো। আমি কারণ বৃষ্টি হচ্ছে, একবার মনে হচ্ছে করি, একবার মনে হচ্ছে করবো না। আমিও না শুয়ে পড়েছি, আমার ঘুম আসছিল খুব। তো ভাবলাম যে না, ননদ এতদিন ধরে বলছে যে ভিডিও করবো, তাই আমি বললাম যে লাত খাবো না, আজকে করেই দেবো ওকে ভিডিও আমি। তো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে বলো, এদিকে তোমার হয়েও গেছে, দেখো বৃষ্টি পড়ছে হঠাৎ করে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো গাইস, এই যে হচ্ছে আতা ফল, এই দেখো। কাছে গেলাম না, যেতেই পারতাম, বাট এখানে নোংরা, তাই আর গেলাম না। হ্যাঁ হয়ে গেছে, চলো। ওটা দেখো কি আরেকবার বলো বলো। আমার চ্যানেলে ভিউ যায় না, তাই আমি মনে মনে ভগবানকে বলছি ঠাকুর আমার মানে ভিডিওটা যেন মানুষে দেখতে চায়। কেমন করবা দেখি, করো। আর এই যে যেগুলো এই যে আমি কেটে রেখেছি ফোল্ড করা রুটিটা, আর এখন এইগুলো ঠিক এইভাবে ধরে লম্বাভাবে, হ্যাঁ আমি এখন এইগুলো করো, বেলে নেবো আবার, ঠিক আছে? লম্বা করে ফেলতে হবে না, এই যে এত বড় হবে? তো আমাদের এই খাজা বানাতে বানাতে জোরদার বৃষ্টি চলে এসেছে, বলো কি হবে এখন? এই টেবিলের উপর বসে বানিয়ে নেব। আচ্ছা দেখো, জোরদার বৃষ্টি চলে এসেছে এখন, মানে আরো জোরে বৃষ্টি চলে এসেছে। মানে এখন যেহেতু আগুন ধরাবে, মানে আগুন ধরিয়ে রান্না করবে উনুনে, যেহেতু এখনই বৃষ্টি আসার দরকার ছিল, একটু পরে আসতে পারতো। দেখো, আর রথের দিন বৃষ্টি হয় এটা আমি জানি, কারণ আমাদের ওইখানে কৈখালি, আমাদের পাশেই একটা জায়গা, কৈখালিতে খুব বড় রথের মেলা হয় আমাদের ওখানে। তো আমরা প্রত্যেক বছর মেলায় যেতাম, এই বছরই যেতে পারবো না, কি আর করা যায়, বিয়ে হয়ে গেছে এখন। এখন আমার ঠিকানা অন্য জায়গা। রোদ একদম খোলা আকাশের নিচে এখন রান্নার ভিডিও করছে, পাখিতে টয়লেট করে দেবে, আর আরো বেশি টেস্টি হবে বলো। গাছ নেই অবশ্য ওপরে, নতুন উনুনে ভালোই জাল জ্বলছে। ওরে বাবা, ক্রেডিট নিচ্ছে দেখো। এতটাই পোড়া কপাল, মানে বারবার বৃষ্টি আসছে যাচ্ছে। তোমরা তো দেখলে একটু আগে ও একদম মাটিতে রান্না করছিল আর কি, মাটির উপর উনুন রেখে। এখন কি অবস্থা দেখাচ্ছি চলো। ভীষণ বৃষ্টি এসেছে, এখানে রান্না করছিল, এটা রেখে এই যে এখন বেঞ্চে শিফট হয়েছে, তাই তো? আর আমরা প্ল্যানিং করেছি এর শেষটা দেখেই ছাড়বো আজকে, অর্ধেক ছেড়ে যাবো না। আর তোমার চোখে জল বেরোচ্ছে কেন, কান্না করছো কেন রান্না করতে করতে? খুশিতে? ভগবান হয়তো খুশি না, তাই। ভগবান খুশি না? রথের দিন বৃষ্টি, এটা সবাই জানে। আমি তো বললাম না রথের দিন বৃষ্টি হবে, দেখো। তো এই যে কান্নাকাটি করে করে এই অবস্থা। সত্যি, কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে যাই হোক লাস্টে হচ্ছে। ইয়েস, সবাই ঘরে ঘুমোচ্ছে, আমি আর তুমি আছি, আর এই যে এই ব্যক্তি হাল ছাড়েনি, আমরা 3 জন। দিনে দারুণ একটা জিনিস কিন্তু বানালো আমার ননদ, তাই তো? এই ঝড় বৃষ্টির মধ্যে দেখো হাল ছাড়েনি, কি অবস্থা হয়েছে মেয়েটার চেহারা। এই যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে বানাচ্ছে দেখো, দারুণ লাগছে দেখতে। ওয়াও, আর অল্প কটা আছে, দেখতে দেখতে হয়ে যাবে, তাই তো? এই কড়াইয়ের ইয়েটা বলো। এই কড়াইটা হচ্ছে মানে আমার মায়ের যখন বিয়ে হয় তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তো যখন আলাদা হয়ে যায় তখন আলাদা হয়ে যাবার অনেক পরে, মানে এই কড়াইটা হচ্ছে আমার ঠাম্মার রান্না করতে বিয়ের পরে, সেই কড়াইটা আমার ঠাম্মা মাকে দিয়েছিল। হ্যাঁ, এই যে অনেক পুরনো কড়াই, মানে বহু বছর লোহার কড়াই কিন্তু এটা, আবার ভাবতে পারো কালো নোংরা। মানে ঠাকুমার কাছে ছিল, তারপর আবার মায়ের কাছে দিয়েছে, মানে 30 বছরের উপরে হয়ে গেছে। প্রথমে ঠাকুমা ব্যবহার করেছে 30 বছরেরও বেশি। চলো দেখা যাক কেমন হয়। ফাইনালি আমার ননদের খাস্তা বানানো হয়ে গেছে, দারুণ খেতে হচ্ছে। জানি না দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ঝড় ঝাপটা পেরিয়ে আমি এইখানটায় দাঁড়িয়েছিলাম দেখো এতক্ষণ। বলো, আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে হবে কি মানে হবে প্রথমে না। একটু খারাপ লাগছিল রথের দিন,
তারপরে আবার এত আশা নিয়ে আসলাম, হবে না। দারুণ হয়তো হয়েছে, বানানোর দারুণ। ভিডিওটা। চলো গাইস, একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখন বাজে প্রায় 9টা মতো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। তো চলো যাওয়া যাক বাজারে। ভেবেছিলাম যে যাবো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভাবলাম চলো যাওয়াই যায়। হেঁটে হেঁটে যাবো আজকে, চলো। এই যে আমরা রাত্রেবেলা যাচ্ছি হেঁটে হেঁটে, তাই তো রাজ? এবার নি দাঁড়াও, অন্ধকার এমনি দেখা যাচ্ছে না। আমরা 3 জন মিলে যাচ্ছি। আমাকে একটু দেখাও। এবার দাও, পোজ দাও, কি দিচ্ছি না? বললাম দুটো খেকশিয়ালের সঙ্গে আমি একটা যাচ্ছি কুইন। ফ্ল্যাশ অন করছি, তোমার মেকআপ বোঝা যাচ্ছে। তো মেকআপ করবো না? আমি মেয়ে মানুষ ভাই, আমি সাজবো না? কত মানুষ আমাকে বাজারে দেখার জন্য আসে জানো? হ্যাঁ, আমার কত বয়ফ্রেন্ড আছে। কথা হচ্ছে না না, আমার কত বয়ফ্রেন্ড আছে, তোমরাই তো দেখেছো। আমাকে এসে আই লাভ ইউ বলে আমার বরের সামনে। তারপরে কুইনকে আর সেক্সুয়ালদের মাঝখানে থাকবে। আমি তোমাদের, আমি হচ্ছি মানে এখানে কুইন, তোমরা হচ্ছে এইখানে বাসিন্দা খেকশিয়াল। তো তোমাদের তো দেখাশোনা করতে হবে। সেই দোকানে ওই যে গেছে প্রসাদ আনতে। কোথায় গেছিলে প্রসাদ আনতে? তোমার এটা তোমারটা নিয়ে আসো। মিষ্টি খাবো না, ভাবছি ঘুগনি ঘুগনিও লিখে দাও। কি হয়েছে? সেই স্বাদ হয়েছে বলে পাগল হয়ে গেছে এই ব্যক্তি। ওরাও দুঃখ। সবার জন্য যে প্রসাদ, আমি একটা খাবো জাস্ট। খাও। প্রসাদ খাওয়ার পরে তুমি কি এনেছো? পকোড়া। পকোড়া এনেছে, অনেক এনেছে বলো। পাঁচটা। এই থালায় রাখ। এই যে ভদ্র মহিলা প্রসাদ খাওয়ার পরে এখন খাচ্ছে চিকেন চপ। চিকেন পকোড়া। ও সরি, চিকেন পকোড়া। আজকে মাংস খাওয়া ঠিক না, তাও এনেছে ভাই। এই পাশে গালটা সবাই দেখো। কি বলতে চাও? ভাই এনেছে তাই খাচ্ছি, নাহলে খেতাম না। রথের পুজো তো হয়ে গেছে, উল্টো রথ কবে? 7 দিন পর। ছোটবেলাই ভালো বলো। ছোট থাকতে আমার একটা স্টুডেন্ট আজকে রথ বানিয়েছে, মানে পুরো একটা আঠা দিয়ে আর ওই যে সেই বড় বড় যে মোটা মোটা কার্টুন পেপারগুলো হয় ওইগুলো দিয়ে। আর ওই যে তার একমাত্র প্রতিদেবতা সে কোনায় বসে আছে। তো এদিকে এখন ডিম ছুলছি আমি, আমাদের জন্য আর কি। রাত্রে তো সেরকম খাওয়া দাওয়া করি না আমি, কারণ আমি ডায়েট করছি, তাই চপ খেয়ে ডায়েট করি, ফাস্টফুড খেয়ে ডায়েট করি আমি। এর বাজারে আসার পরে যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, তাই তো? আর আজকে আমার ভিডিও করে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কাদার মধ্যে। বৌদি ক পেয়েছে, কেউ পাশে ছিল না আমার, দেখা যাচ্ছে না, সবাই নাক অন্ধকার। ডেকে ঘুমাচ্ছিল দুপুরবেলা, দাদাও ঘুমাচ্ছিল, আর যে কজনকে ডাকছিলাম তাড়াতাড়ি হাঁটো, অন্ধকার। বৃষ্টি বলে কেউ আর কি ঘর থেকে বেরোচ্ছিল না, বাইরে মানে শেষ পর্যন্ত কে ছিল তাহলে? বৌদি। পুরো বিচ্ছিরি অবস্থা ছিল, তাও এক জায়গায় মানে দেখলেই বুঝতে পারবা, এক জায়গায় উনুন পাতা দেখিয়েছি। ছিল, সেখান থেকে আবার তুলে এনে আবার সেই সে টেবিলের ওপরে, কিন্তু বৌদি ছিল। হ্যাঁ, তো চলো। তারপরে বৃষ্টি হচ্ছিল বলে ভালো একটু ঘুম দিই, 6টা বেজে গেছিল ভিডিও কমপ্লিট হতে হতে। লাস্টে ফোনটা বিক্রি হবে। কোন ফোনটা? এই ফোনটা আইফোন। ক টাকা? 14 প্রো। ও চলো, 15,000 টাকা দিলে দিয়ে দেবো। সত্যি? অনলি 15,000 টাকা। আমি দিচ্ছি, দিয়ে দাও আমারে। কই টাকা? চলো এক হাতে দিচ্ছি। ফোন, এক হাতে টাকা। ঠিক আছে, চলো দিচ্ছি। ও কারা?
এ আমার ভয় লাগছে তো। কথা বলো না, উড়ি বাবা এই বলছে সবগুলো তাকাতে। ও, এই যে সামনের মহান ব্যক্তি, হ্যাঁ বলছে কি আর কিছু বলবো না, আসো আমার সঙ্গে। একদিন ওটা ধাপ এই পোষণের জন্য যত তো ওটা দেখে আসে। একদিন ওই কুকুরে ধাওয়াইছো? কুত্তায় ধাওয়াইছে, ও ফ্ল্যাশ বন্ধ করে এরকম এরকম দৌড়ায়, হ্যাঁ আর কুকুরও এসের মতো দৌড়ায়। ও মনে মনে বলতেছে কি দিলাম ফ্ল্যাশটা অফ করে দে মাঠে দিয়ে। কেমন দৌড়ে ও সেদিন পড়ে গেছিল। না পড়িনি, ওরকম এমনি আওয়াজ করতে হবে। ওরে কি মিথ্যা কথা, পড়ে গেছে। মানে আমাদের ঘরের গর্ত খোঁচা হয়েছিল, ওই নিচে ভিত করবে, এইবার ও ঘর থেকে বেরিয়েছে, বেরোনোর পর টাক করে এরকম একটা আওয়াজ হয়েছে, মানে ওইখান থেকে বেরোনোর পর গর্ত আওয়াজ ধরে- করতে তো দে দৌড় উঠে। না না তুই অন্ধকারে এমনি ওই গর্তের সামনে গিয়ে আওয়াজ করলি মানে লজ্জা পেয়েছে বেচারা। বললি হয়, হ্যাঁ পড়ে গেছিলাম, তোরা হাসি মজা তোমার করিস কাছে না। আম ছিল, আম পড়ছিল। আমের আওয়াজ। অত বড় একটা আম, 50 কেজির একটা আম পড়বে এখানে এরকম তারও করে বেশি। ঝাঁপ করে। এই অন্ধকারের মধ্যে এখন আমরা কোথায় যাচ্ছি? বাইরে, তাই তো? দেখো পুরো অন্ধকার চারিদিকে, আমরা বাড়িতে চলে এসেছি। এবং নি তোমার রুম কোনটা গো? এর মধ্যে তোমার রুম কোনটা? আমাদের বাড়ি, আমার জন্য বাবা আজকাল তোমাদের বাড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভগবান আমার পারমানেন্ট, একটু কাছে আসো, এমনি অন্ধকার। হ্যাঁ, কি এবার বলো। জানি ভগবান আমার পার্মানেন্ট রুমটা কোথায় লিখে রেখেছে। আদৌ সেই রুমটা আছে কারো বাড়ি না নেই। তাই তো। এখন আমরা মুখ ধোবো, ফ্রেশ হবো, তারপর ঘুমোবো, তাই তো? অনেক বাজে। না চাপ দিচ্ছেন না, হুম? চাপ দিচ্ছি। না না, তো আমার বরের শরীরটা খুব খারাপ লাগছে, তাই আজকে জলদি জলদি ঘুমিয়ে পড়বো। আর বাজার থেকে তো প্রসাদ খেয়েছি, জগন্নাথের যেহেতু আজ ইয়ে ছিল রথ, প্রসাদ টসাদ খাওয়ার পরে মানে আর পেটে জায়গা নেই আমার, অনেক খেয়ে ফেলেছি। চপও খেয়েছি, বেশি রকম তেলের জিনিস খাওয়া যাচ্ছে, আমি আর বেশি দিন বাঁচবো না। যাই হোক, ঘরে গিয়ে ঘুমাবো, আমারও খুব ক্লান্ত লাগছে। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওয়েদারটা আমার একদম ভালো লাগছে না। মানে গরম হলে মনে হয় কি একটু বৃষ্টি হোক, বৃষ্টি হলে মনে হয় কি না একটু রোদ হোক, কি যে জ্বালা। সেই হিসাবে শীতকালও ভালো, শীতকাল হলে মনে হয় গরমকালটা ভালো, বলো বন্যি? বা বেশি ভালো লাগে কোন সময়টা যেন, ওই হালকা শীত শীত গরম গরম যখন পড়ে না, ওই সময়টা বেশ ভালো লাগে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন আমরা ফ্রেশ হবো, তারপরে ঘুমোতে যাব। তো চলো টাটা।